মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও ঘনীভূত হচ্ছে। হিজবুল্লাহ এবং তাদের মিত্ররা ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলোর উপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। লেবাননের হিজবুল্লাহ ও ইরাকের প্রতিরোধ গোষ্ঠীর এসব হামলায় ইসরায়েলের সামরিক শক্তি টালমাটাল অবস্থায় রয়েছে। গত 16 নভেম্বর লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা এবং অধিকৃত বস্তিগুলোর উপর একযোগে হামলা চালায়। তাদের অন্যতম প্রধান লক্ষ্য ছিল ইসরায়েলের অহংকারের প্রতীক আয়রন ডোম। লেবাননের সশস্ত্র এই গোষ্ঠীটি দাবি করেছে ইসরায়েলের এই প্রতিরক্ষা ব্যবস্থা তাদের রকেট ও ড্রোন হামলা ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ। হিজবুল্লাহর তথ্য মতে শুধু শনিবারই তারা 33টি সফল অপারেশন পরিচালনা করেছে। এর মধ্যে অন্যতম বড় হামলাগুলো ছিল 16 নভেম্বর খাইবার অপারেশন সিরিজ। তারা হাইফা, কারমেল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলা চালায়। এতে ইসরায়েলের সামরিক স্থাপনাগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও ইরাকের ইসলামিক প্রতিরোধ গোষ্ঠী এবং ইয়েমেনের সামরিক বাহিনী ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে। অধিকৃত পশ্চিম তীরে আল কাসাম ব্রিগেড ও আল কোদস ব্রিগেডের যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। হামলার কারণে তাদের বেশ কিছু সামরিক ঘাঁটি অকার্যকর হয়ে পড়েছে। আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতা নিয়ে দেশটির সামরিক বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন।